হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাচ্ছি। আমাদের ট্রেন আছে 3টের সময়, এখন বাজে 1টা। আমরা এখনই বেরোবো, আমাদের সব কিছু গোছগাছ হয়ে গেছে। তো চলো বন্ধুরা বেরোই, বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে। আর অবশ্যই তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো এখন বেরোবো, বাসে উঠবো। তো চলো বাসে ওখানে গিয়ে দেখা হচ্ছে, কেমন? আমরা বেরোচ্ছিলাম আর ভুতুকে দেখো, ভুতু কিন্তু একদম শান্ত হয়ে গেছিলো, চুপচাপ বসে রয়েছে। ভুতু কিন্তু একটু হলেও আন্দাজ করতে পারছিল যে আমরা যাচ্ছি। যখনই আমরা বাইরে বেরোই ও কিন্তু একটু হলেও আন্দাজ করতে পারে, তখনই চুপচাপ হয়ে যায়। এখনও তাই কিন্তু চুপচাপ হয়ে পড়েছে। আমরা কিন্তু বাসে উঠে গেছি এবং বাসে প্রত্যেককেই বসার জায়গা পেয়েছি। বাসেই কিন্তু একটা সাংঘাতিক ঘটনা আমাদের সাথে ঘটে গেল। আমরা যেই বাসে করে আসছিলাম সেই বাসটা কিন্তু খারাপ হয়ে গেল শিয়ালদায় এসে। তখন কিন্তু বাজে ঠিক 2টো, আর বলা হয় যে আরও 1 ঘন্টা এখানে সময় লাগবে বাসটা ঠিক হতে, তাহলে 3টে বেজে যেত আর আমরা কিন্তু ট্রেন মিস করতাম। ওই জন্য আমরা ওখান থেকে বাস চেঞ্জ করে অন্য একটা বাসে করে হাওড়া আসছিলাম। আর অলরেডি কিন্তু আমরা হাওড়ায় পৌঁছে গেছি। দেখো, এটা কিন্তু হাওড়া ব্রিজ, আর ওই যে দেখতেই পাচ্ছ তোমরা গঙ্গা। আর এখন আমরা যাচ্ছি স্টেশনে। তো এই যে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসেও কিন্তু জানতে পারলাম কি বলো তো, ট্রেন এখনও অবধি আসেনি। অলরেডি 3টে বেজে গেছে। ট্রেন কখন আসবে এখনও সঠিক টাইম তারা বলতে পারছে না। তাই জন্য প্ল্যাটফর্মের এদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আর কি করব। এখানে যত মানুষ বসে আছে কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম সবাই কিন্তু ওই ট্রেনের জন্যই অপেক্ষা করছে যেই ট্রেনে আমরা যাব। তো আর বাদবাকি কয়েকজন অন্য ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো আর কি করব, 5:30 বেজে গেছে, এখনও অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। আদৌ আসবে কি না ঠিক জানি না। এখন কিন্তু ওয়েদার ভীষণ মেঘলা করে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর এখানে বসে বসেই দিন কাটাচ্ছি আর ভাবছি ট্রেনটা যাতে চলে আসুক আর যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো দেখা যাক কখন ট্রেন আসে, সেই অপেক্ষায় বসে থাকি। এখানে আমার সাথে আরও সবাই অপেক্ষা করছে। অবশেষে কিন্তু ট্রেনটা এসে পৌঁছালো আর আমরা কিন্তু ট্রেনে উঠে বসে পড়েছি। আর যেহেতু আমাদের রিজার্ভেশন টিকিট কাটাই ছিল, ওই জন্য সবাই ঠিকঠাকভাবে বসে পড়েছি। এখন বাজে 6:30 আর ট্রেন কিন্তু এসে গেছে। আর আমাদের সিটগুলো সত্যি ভালো পড়েছিল। আর 2টো সিট কিন্তু অন্য জায়গায় পড়েছিল, মামা আর দিদার। আর বাদবাকি এই যে আমাদের পরপর সোজা সিট পড়েছিল। আর উইন্ডোর পাশে সিটটা ছিল আমার। এবার ট্রেন ছাড়ার অপেক্ষা, দেখি কখন ট্রেন ছাড়ে। ট্রেন ছাড়লে তোমাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন বাজে 6:45। যেই ট্রেন 3টের সময় আসার কথা ছিল সেই ট্রেন কিন্তু আসলো 6:30টায়, আর ট্রেন ছাড়লো কিন্তু 6:45-এ। এবার চলো তোমাদের ট্রেনের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। আমি এই পাশে ছিলাম বগির, আর যখন মিডিলটা ক্রস করছিলাম 2টো বগির মিডিলে যে জয়েন্টটা ছিল, এতটা পরিমাণে ভয় লাগছিলো এখানে দাঁড়াতে, ভীষণ পরিমাণে দুলছিল এই জায়গাটা। তো যাই হোক, এখন ওটা ক্রস করে ভিতর দিকে চলে আসলাম। আর আমাদের এই বগির ভেতরটা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এইখানে আমি বসে বসে একটা বাচ্চার সাথে দেখো খেলছিলাম। আর বাচ্চাটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর ওর বাবা মাও কিন্তু ভীষণই ভালো ছিল, কথাবার্তাও ভীষণই ভালো ছিল। আর এখানে দেখো আমি আর বাচ্চাটা বসে বসে খেলছিলাম। সেই ছোটোবেলার সেই মামা বাড়ি হয় সেরকমই একটা খেলা। আমাকে বলছিল কোন পাশ থেকে কোন পাশে যেতে হবে, এ থেকে বিতে আসতে বলছিলাম। আর আমি বলছিলাম এটা খুবই ইজি। এই বাচ্চাটির সাথে আমি কি কি খেলছিলাম সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা পারলে চেক করে নিতে পারো। আর এই ভিডিওটা কিন্তু এখন করে দিচ্ছিল আমাকে মামা। আর এইটা আমি কার সিটে বসে আছি জানো? এই সিটটা কিন্তু ছিল মামার, আর কিন্তু পাশের সিটটা ছিল ফাঁকা। তো সেই জন্য কিন্তু আমরা এই পাশে চলে এসেছিলাম। মামা বললো এখানে একটি বাচ্চা আছে, মামার সাথে খেলছিল, তাই আমাকে ডেকে নিয়ে আসলো যে আমি যাতে বাচ্চাটার সাথে খেলি। তো বাচ্চাটার সাথে কিন্তু আমি অনেক রকম খেলা খেলছিলাম। ছোটোবেলাকার যত খেলা আছে, স্টোন পেপার সিজার বলো, তারপরে সেই মামা বাড়ি ছোটোবেলাকার ড্রয়িং খেলা, নানা রকম কাটাকুটি খেলা, নানা রকম খেলাই কিন্তু আমি খেলছিলাম। আর এইখানে কিন্তু এই ট্রেনে অনেক সিট ফাঁকা ছিল,
বাচ্চাটির সাথে কিছুক্ষণ খেলার পর আমি কিন্তু চলে আসলাম আবারও নিচের সিটে এসে বসে রইলাম। আর আমার বর দেখো না কী সব বকবক বকবক করছিল, টাইম পাস হচ্ছিল না, দেখো না ক্যামেরার দিকে তাকিয়ে কেমন কেমন করছিল। তাই সেগুলো কিন্তু আমি সব ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। চলো বন্ধুরা, একেবারে পৌঁছে দেখা হচ্ছে। আমরা কিন্তু পৌঁছে গেছি, আর তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় ঘুরতে এসেছি। আর চারিপাশটা তোমাদের একটু দেখাই। দেখো আমার মা দিদা ওই পাশে আবার ব্যাগের কাছে আছে, ব্যাগটা রেখে চলে যাচ্ছিলো ওইদিকে। আবার ওইখানে গিয়ে কিছুক্ষণ একটা দুটো ফটো তুললাম। ফটো তুলে এখন কিন্তু এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখো পাশে বোনও যাচ্ছিলো, আর মারা আগে আগে চলে যাচ্ছিলো। আর দেখো স্টেশন পুরো ফাঁকা, সবাই চলে গেছে পুরো ফাঁকা। মানে একটা দুটো ফটো তুলেছি আমরা, তার মধ্যে দেখি স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে। যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য সবাই কিন্তু তাড়াতাড়ি চলে গেছে, আর আমরা কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি। আর আস্তে 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 যাচ্ছিলাম। আর এই দেখো চারিপাশে সব ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। একটাই দোকান খোলা ছিল, সেই দোকানটাও কিন্তু বন্ধ করে দিল। আর ওই যে দেখতে পাচ্ছ মন্দির তৈরি হচ্ছে অনেকটা পুরীর মন্দিরের মতন। আর তোমরা টাইমটাও দেখে নাও যে কটা বাজে এখন, অলরেডি কিন্তু 11:17 বেজে গেছে। আর ওই পাশে দেখো ওই যে মন্দিরটা তৈরি হচ্ছে পুরীর মন্দির, সেটা কিন্তু স্টেশন থেকে একদম দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। যদি সকাল হতো আরও ভালো দেখা যেত, যেহেতু রাত সেই জন্য একদম অন্ধকার অন্ধকার। এখান থেকে কিন্তু আমাদের টোটো ধরতে হবে, টোটো ধরে হোটেলে যেতে হবে। তো একেবারে হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। কেমন? কালো গেঞ্জি পরা দাদাটা আর লাল গেঞ্জি পরা দাদা, এই দুই টোটো চালক দাদাই কিন্তু আমাদের অনেক কটা হোটেল ঘুরিয়েছে। অবশেষে এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছে, ওই জন্য আমরা এই হোটেলটাই নেব সিদ্ধান্ত করলাম। এই হোটেলের নাম ছিল P2। আজকে রাত হয়ে গেছে তাই তোমাদের আর ঘুরিয়ে দেখালাম না, কালকে সকালে হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এছাড়াও এখানে দেখো কি সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে একটা, আর কত মাছ অ্যাকোরিয়ামের মধ্যে। আর বড় বড় দুটো হোয়াইট কালারের মাছ রয়েছে, যদিও নাম জানি না, তোমরা জানলে আমায় জানিও। আর এখানে লক্ষ্মী আর গণেশ ঠাকুর রয়েছে দেখো সিংহাসনের মধ্যে। এছাড়াও লিফট রয়েছে, আমরা লিফটে করেই যাতায়াত করছি। এবার আমাদের রুমটা চলো তোমাদের ঘুরে দেখাই। এই 303 এটাই আমাদের রুম। এবার তোমাদের ভাড়াগুলো বলে দিই। শিয়ালদা থেকে হাওড়া আসার মাথাপিছু ভাড়া পড়বে 13 টাকা। হাওড়া থেকে দীঘা আসার কান্ডারি এক্সপ্রেসে ভাড়া পড়বে 111 টাকা। এবং দীঘা স্টেশন থেকে হোটেলে আসার ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আর এই 10 টাকাতেই কিন্তু প্রত্যেকটা হোটেল আমাদের ঘুরিয়েও দেখিয়েছে টোটো চালক দাদারা। এত রাতের বেলা 6টা থেকে 7টা হোটেল আমাদের ঘুরিয়ে দেখিয়েছে, এর জন্য এক্সট্রা কোনো ভাড়া কিন্তু আমাদের কাছে তারা নেয়নি। এই হোটেলের ভাড়া কত পড়েছে সেটা কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। আর হোটেলের টাইম কিন্তু 9টা টু 9টা, তোমরা ভেবো না এটা 12টা থেকে হবে। সেই জন্য আমাদের একদিনের কিন্তু এক্সট্রা ভাড়াও দিতে হয়েছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।